গল্পের নাম পাপের প্রতিশোধ। একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ তার ছোট নাতিকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন। নাতনির বিয়ে, তাই একটি কাপড়ে বেঁধে বহু দামি অলঙ্কার নিয়ে চলেছেন দূরের গ্রামে। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছান এক ঘন জঙ্গলের ভেতর। সন্ধ্যা নেমে গেছে, রাস্তায় কোনো লোকজন নেই। ব্রাহ্মণ ভয়ে নাতির হাত শক্ত করে ধরে ফেলেন। চলতে চলতে তারা এসে পৌঁছান এক নদীর ধারে বিশাল এক বটগাছের নিচে। ভেবেছিলেন একটু জিরিয়ে নেবেন, কিন্তু ঠিক তখনই হো হো করে একদল ডাকাত এসে হাজির। তাদের সর্দার ভানু সিং গর্জে উঠল, মরার জন্য তৈরি হও। ব্রাহ্মণ ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন, আমার যা আছে সব নিয়ে নাও, শুধু আমাদের প্রাণ ভিক্ষা দাও। ডাকাত সর্দার চিৎকার করে বলল, তা হবে না। ব্রাহ্মণ ঠাকুর ছুটে গিয়ে তার পায়ে পড়লেন, আমাকে মারো, কিন্তু আমার এই ছোট নাতিকে ছেড়ে দাও, সেই আমার বংশের একমাত্র প্রদীপ। ভানু সিং নিষ্ঠুর মুখে বলল, না, দুজনকেই যেতে হবে। সেই রাতেই বটগাছের নিচে ব্রাহ্মণ ও তার নাতিকে হত্যা করে পুঁতে দিল ডাকাতরা। 1 বছর পরে, ঠিক একই দিনে 1 বছর পর, ভানু সিং তার দল নিয়ে এলো সেই নদীর ধারে পিকনিকে। চাঁদের আলোয় নদীর জল চকচক করছে, বাতাসে আনন্দের গুঞ্জন। সর্দারের একমাত্র ছেলে, কিশোর বয়স, মজা করে নৌকা নিয়ে নদীতে ঘুরতে বেরোল। কিন্তু হঠাৎ নদীর মাঝখানে বিশাল এক কুমির উঠে এলো। সে ছেলেটিকে জলে টেনে নিয়ে গেল। চিৎকার শুনে সবাই ছুটে এলো, খুঁজতে লাগল। অবশেষে ছেলেটির নিথর দেহ পাওয়া গেল, ঠিক সেই বটগাছের নিচে যেখানে 1 বছর আগে ব্রাহ্মণ ও তার নাতিকে কবর দেওয়া হয়েছিল। ভানু সিং মাটিতে বসে পড়ে মাথার চুল ছিঁড়ে কাঁদতে লাগল। এ তো আমার পাপের ফল। একটা পবিত্র প্রাণ নষ্ট করেছিলাম, আজ আমার নিজের সন্তানকে হারালাম।